কাউকে কনভিন্স করতে গিয়ে আমরা জীবনে ঠিক যতটা সময় নষ্ট করি, ঠিক ততটা সময় আমরা ব্যবহার করি না নিজেকে কনভিন্স করতে। যার কারণে আমরা সফল হতে পারি না। দুনিয়াতে সবকিছু নির্ভর করছে নিজেকে কনভিন্স করার মাধ্যমে। আমরা সবাই সবকিছু পারি কিন্তু নিজেকে কনভিন্স করতে পারি না। নিজের দোষ ত্রুটিগুলোকে নিয়ে আত্মবিশ্লেষণ করতে পারি না। নিজেকে রেকটিফাই করতে পারি না। যার ফলে আমরা সফলতাকে অর্জন করতে পারি না। নিজেকে বোঝো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে কনভিন্স করো, দেখবে সমস্ত মানুষকেই তুমি কনভিন্স করতে পারবে। কেবলমাত্র নিজের টার্গেটের উপরই নিজের দৃষ্টিটাকে ফিক্সড রাখো। তোমার লক্ষ্য হচ্ছে যতদিন না পর্যন্ত তুমি জীবনে যে লক্ষ্যগুলো স্থির করে রেখেছো তার কাছে পৌঁছতে না পারছো, ততদিন পর্যন্ত তুমি থেমে থাকবে না। তুমি কাজ করবে, সামনের দিকে এগিয়ে যাবে। এটাই তোমার জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য। ফ্যান্টাসি দুনিয়ার প্রকোপে পড়ে নিজেকে কখনো ফ্যান্টাসির মধ্যে খুব একটা বেশি জড়িয়ে ফেলো না। সবসময় রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করো। কারণ ফ্যান্টাসি শুধুমাত্র ক্ষণিকের আনন্দ দিতে পারে, কিন্তু তারপরে যদি ফ্যান্টাসিকে নিয়ে যদি কোনো কাজ করো, তারপরে তোমার কপালে কিন্তু অশেষ দুঃখ লেখা আছে। সবসময় রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করো, রিয়েলিটিকে নিয়ে বাঁচার চেষ্টা করো, তবেই তোমার জীবন সুন্দর হবে। যদি তুমি ফ্যান্টাসির মধ্যে থেকে কোনো ডিসিশন নাও, তাহলে সেটা তোমার জীবনের সব থেকে বড় ভুল হবে। আর এই ফ্যান্টাসি থেকে যত তাড়াতাড়ি তুমি নিজেকে বের করে নিয়ে আসতে পারবে, ততই কিন্তু মঙ্গল। সবসময় রিয়েলিটিটাকে ভাবার চেষ্টা করো, সবসময় নিজের এস্টাবলিশ হওয়ার গুরুত্বটাকে বুঝতে শেখো।